আমরা অনেকেই কিন্তু আমাদের বাড়ির ফেলে দেওয়া বা বাতিল অংশ দিয়ে নিত্য নতুন জিনিস বানাতে ভালোবাসি। তো খাবারের বেলা তাহলে কেন নয়? খাবারের এমন অনেক জিনিসই আছে যেগুলো আমরা ফেলে দিই, আবার অনেকেই আছে সেই সব জিনিস দিয়ে নিত্য নতুন রেসিপি বানিয়ে থাকে। অনেকেই ভাবছো না যে আমি গরু নাকি সব কিছু খেয়ে থাকি, এমনটা কিছু নয়। ছাড়ো ওসব কথা, মূল বিষয়ে আসা যাক। তোমরা কিন্তু ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে আমি আজকে কি রান্না করব, আজকে কি নিয়ে রেসিপি নিয়ে এসেছি তোমাদের কাছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছো, এটা হলো মুরগির ফেলে দেওয়া, মানে অনেকেই বাদ দেয় আর কি, খায় না, সেই জন্যই বললাম যে বাতিল অংশ। হ্যাঁ, এটাকে ছাঁট বলা হয়। আবার তোমরা অনেকেই পছন্দ করো, যারা পছন্দ করো তাদের কথা বাদ দাও, যারা পছন্দ করো না, যারা এটাকে ফেলে দাও, আজকের রেসিপিটা তাদের জন্যই। তোমরা বাড়িতে একবার হলে এটা বানিয়ে দেখো, অবশ্যই কিন্তু তোমাদের ভালো লাগবে। তো চলো দেখো, এই এগুলোকেই মুরগির ছাঁট বলা হয়, মানে বাতিল অংশ, বাদ দেওয়া অংশ। তো আমি আজকের এটা দোকান থেকে নিয়ে এসেছি। তো দোকানে গিয়ে বললে এইভাবেই তোমাকে কিন্তু কেটে দিয়ে দেবে, তোমাকে মানে এক্সট্রা করে কিছু করার দরকার নেই। গিয়ে ছাঁটের কথা বললে ওরা কিন্তু এগুলোই তোমাকে দিয়ে দেবে। তো আমি সেগুলোই নিয়ে এসেছি। জাস্ট বাড়িতে নিয়ে এসে কিন্তু একটু গরম জল করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। এখানে ছাড়ানো বা কাটা কোনো কিছুরই ব্যাপার নেই, কোনো কিছুরই দরকার নেই। জাস্ট দোকান থেকে নিয়ে আসবে, এসে একটু গরম জল করে ধুয়ে নেবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে। তো এর মধ্যে এগুলো এই যে গিলে মেটে ডানা, গলা, পা আর এই চর্বিও আছে, কারণ এর মধ্যে যে চর্বি আছে এখান থেকে তেলও ছাড়ে, অনেকটাই ভালোই তেল বের হয় আর কি রান্না করার সময়। আমি যখন রান্নাটা করব তোমরা দেখলে বুঝতেই পারবে। এইসব ডানা বা ওই যে লেগ পিসটা কেটে নিয়ে যেটা বাদ দেয়, সেই সব জিনিসগুলোই কিন্তু এখানে রয়েছে। তো আমি এগুলো ভালো করে পরিষ্কার করে গরম জল করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, এখানে আগেও বললাম যে কাটাকুটির কোনো দরকার নেই। এটা হলো চর্বি, দেখো অনেকটাই চর্বি আমাকে দিয়েছে এর মধ্যে। তো এগুলো আমি আগে থেকেই ভালো করে একটু পরিষ্কার করে গরম জল করে ধুয়ে নিয়েছি। তো এর মধ্যে এবার দিয়ে দেব 1 চামচ লবণ, এরপর দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর এরপরে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। এই হলুদ গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে কিন্তু এটা ভালো করে একটু আগে থেকে ম্যারিনেট করে রেখে দেব। যেরকম তোমরা মাংসের মধ্যে মাংস এনে যেরকম ম্যারিনেট করে রাখো, ঠিক সেই রকমভাবে একটু সর্ষের তেলও দিয়ে দেবে। সর্ষের তেল দিয়ে ভালো করে হাত দিয়ে মশলাটাকে ছাঁটের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। তো এইভাবে ভালো করে ম্যারিনেট করে অন্তত 10 থেকে 15 মিনিট একটু ঢাকা দিয়ে রেখে দেবে। তো মাংসটাকে কিন্তু আমি 10 থেকে 15 মিনিট ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এরপরে রান্নাটা শুরু করব। তো কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে আমি আলু কেটে রেখেছিলাম, তবে এখানে ছোট ছোট সাইজের আমি আলু করেছি, কারণ যেহেতু আমি ছাঁটের তরকারি করব, বেশি বড় বড় আলু করিনি, কারণ এটা কষতে কষতেই রান্নাটা হয়ে যায় বেশিরভাগ। বড় বড় আলু দিলে আলুটা সেদ্ধ হতে একটু দেরি হবে, সেই জন্য আলুগুলোকে কিন্তু আমি ছোট ছোট সাইজের করে রেখেছি। তবে ছাঁটের তরকারিতে আমি এরকম আলু খেয়ে থাকি। তো তোমরা চাইলে বড় আলুও দিতে পারো, তবে আমার মনে হয় যেহেতু ছাঁটের তরকারি কষতে কষতেই হয়ে যায়, সেহেতু এরকম সাইজের আলু দিলেই ভালো হয়। তো আলুটা ভাজতে ভাজতে একটু হালকা নুনও দিয়ে দিলাম। এবার আলুটাকে কিন্তু আমি লাল লাল করে একটু ভাজতে থাকবো। আলুটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আবারও আলুটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে আলুর গায়ে ভালো করে লাগিয়ে নেব। সামান্য একটু নাড়াচাড়া করার পর আলুটাকে কিন্তু আমি এবারে নামিয়ে রাখলাম। ওই কড়াইয়ের মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা, আর দিয়ে দেব 2 চামচ চিনি। গোটা গরম মশলা আর চিনিটাকে আমি একটু গরম হতে দেব। চিনিটা ফুটে যখন লাল হয়ে যাবে তখন কিন্তু আমি পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দেব। তো দেখো আমার কিন্তু এখানে লাল হয়ে গিয়েছে চিনিটা, এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর দেখো, যেহেতু চিনিটা লাল হয়েছিল, পেঁয়াজটা দেওয়ার পরেই কিন্তু আমার কত সুন্দর কালার চলে এসছে সাথে সাথে। আর পেঁয়াজটা একটু মানে ভাজা ভাজা করে নেব। সামান্য একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি মশলা বাটাটা দিয়ে দেবো। আমি আগে থেকেই মশলাটা বেটে রেখেছিলাম। এখানে 2টো পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর কয়েক কোয়া রসুন আর আদা, এই একসাথেই সব কিছু কিন্তু আমি পেস্ট বানিয়ে রেখে
রেখেছিলাম। তো এটা পরিমাণ মতোই, তোমরা যেমন ছাঁটের পরিমাণ ইউজ করবে সেরকম কিন্তু এই বাটা মশলার পরিমাণটাও ইউজ করতে হবে। আমি এখানে 1 কিলো ছাঁট নিয়েছিলাম, তাই আমার এই রকম মানে বাটা মশলাটা পেস্ট মশলাটা দিয়েছি। তো তোমরা যেরকম পরিমাণ ছাঁটটা নেবে সেই রকম পরিমাণ বাটা মশলা কিন্তু তোমাদেরকে ব্যবহার করতে হবে। তো মশলাটা দেওয়ার পরে কিন্তু আমি ভালো করে পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দিলাম একটু টমেটো কুচি আর সাথে একটু লবণ। টমেটো কুচি আর লবণটা দিয়ে কিন্তু আমি মশলাটাকে আবারও একটু নাড়াচাড়া করে নেব। তো দেখো মশলাটা কিন্তু আমার ভালোভাবে একদম কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে এবারে আগে থেকে মানে যে ছাঁটটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা মশলার মধ্যে দিয়ে দিলাম। যেহেতু ছাঁটের মধ্যে আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম সর্ষের তেল দিয়ে, সেহেতু আমি এখানে যখন মশলাটা কষছিলাম ওখানে আর কিন্তু হলুদ গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো কিছুই ইউজ করিনি। তবে হ্যাঁ, এবার যদি মানে ছাঁটটা কষতে কষতে যদি মনে হয় যে আমার লঙ্কা বা হলুদের পরিমাণ একটু কম হচ্ছে, তাহলে কিন্তু আমি দিয়ে দিতে পারি বা তোমরা দিয়ে দিতে পারো। তো কষতে কষতে আমি এখানে দিয়ে দিলাম একটুখানি চিকেন মশলা। আমি এখানে চিকেন চাট মশলা রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে কিন্তু এটা একটু কষিয়ে নেব। তো দেখো কীরকম তেলও বেরিয়েছে। আর আমি কিন্তু এখানে বেশি জল ইউজ করিনি, কারণ এটা একটু শুকনো শুকনো মতোই মানে হবে আর কি। তবে রুটি দিয়ে, ভাত দিয়ে সব কিছুর সাথেই খুবই ভালো লাগে। তো সামান্য একটু কষা হয়ে গেলে এবার আলুটাকেও এর মধ্যে দিয়ে দেবো। আমি তোমাদেরকে বলেছিলাম না যে তেল বের হবে, দেখো আমার কিন্তু অলরেডি তেল ছেড়ে দিয়েছে। আর আগেই বললাম এর ভেতরে যে চর্বিটা থাকে এর সাথেই চর্বি দেয়, ওরাও দেয়, আর মাংসর মানে ছাঁটের গায়ে লেগেও থাকে অনেক সময়। তো সেখান থেকেই তেলটা বের হয়। তো তোমরা রান্না করার সময় বেশি তেল ইউজ করবে না। তো যাই হোক, আমি এবার এটাকে সব কিছু আলু এবং ছাঁটটা সব কিছু মশলার সাথে ভালো করে কষাতে থাকবো। তো এটা কিন্তু আমার কষা হয়ে গিয়েছে। সামান্য একটু জল দিয়ে আমি এটা জাস্ট সেদ্ধ হওয়ার জন্য একটু ফুটতে দেব। তো তোমরা যদি আরও শুকনো শুকনো খেতে পছন্দ করো তাহলে কিন্তু এই কষাতে মানে জল দিয়ে দিয়ে কষতে কষতেই কিন্তু এটা হয়ে যাবে, তাহলে আর এক্সট্রা জলের প্রয়োজন নেই। আমি সামান্য একটু জল দিয়েছি, তো জল দিয়ে এটা ফুটতে দিয়েছিলাম। তো আমার কিন্তু এটা একদম রেডি হয়ে গিয়েছে। আর দেখো কি সুন্দর কালারও চলে এসছে। তবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব একটু ম্যাগি মশলা। আর তোমরা চাইলে ম্যাগি মশলাটা নাও দিতে পারো, যারা পছন্দ না করো। আমি ম্যাগি মশলা দিলাম, তারপরে দিয়ে দেব গরম মশলা। তো তোমরা ম্যাগি মশলা না দিয়ে একেবারেই গরম মশলা দিতে পারো। তো যাই হোক, এবার এটাকে কিন্তু আমি নামিয়েও ফেলেছি। আর দেখো কত সুন্দর কালার হয়েছে। আর তোমাদেরকে বলেছিলাম না যে তেল বের হবে। আর দেখো আমার এখানে তোমরা অলরেডি দেখতেই পাচ্ছ যে উপরে যেটুকু আছে মানে পুরোটাই তেলে ভাসছে এরকম আর কি। আর মানে আমার এই যে আজকে ছাঁটটা নিয়ে এসেছিলাম এতে মানে চর্বির ভাগটা একটু বেশিই ছিল মনে হয়, ওই কারণেই মানে তেলটা একটু বেশিই বেরিয়েছে। আর তোমরা সেটা দেখেও বুঝতে পারছো। তবে এটা রুটি, লুচি, গরম ভাত সব কিছুতেই ভালো লাগে। আমরা আজকের এটা রুটি দিয়ে খাবো, তাই আমি রুটি বানিয়েছি, রুটির সাথেই আমরা এটা খাবো। আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আজকের জন্য এইটুকুই, চলো টাটা, বাই।